ভারত বাংলাদেশ সীমান্তবর্তী একটি গ্রামের ছবির মতো দৃশ্য দেখেন। বিকালবেলায় একদম স্নো যেমন পড়তেছে পাহাড়ের উপরে, এরকম দেখা যাচ্ছে মেঘগুলো। আর একটা সীমান্ত পিলার দেখেন, ভারত বাংলাদেশকে দুভাগে ভাগ করে দিয়েছে এই পিলারটির মাধ্যমে। আন্তর্জাতিক সীমারেখা এ পর্যন্ত সীমাবদ্ধ। আর ওই দিক দিয়ে একটি শিমুলতলা গাছ খুব ক্ষতবিক্ষত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, তার ডালপালা ছিঁড়িয়ে। দেখেন খুবই সুন্দর এই শিমুলতলা গাছটি। এখানে রাতের বেলায় যে কোনো জনগণ আসতে খুবই ভয় পায়। এর পাশ দিয়ে দেখেন সূর্যের কিরণ আসে খুবই সুন্দর সোনালি আলোয়। পাশে দেখতেছেন যে পাহাড়গুলো, এগুলো হচ্ছে মেঘালয়ের পাহাড়। পাহাড়ের পাদদেশে দেখেন কিছু ঘর বাড়ি তৈরি করতেছে। ওইখানে একটা বিএসএফ চেকপোস্ট আছে। এখন আমি দেখেন একদম যে বাংলাদেশ যে সীমান্ত, বাংলাদেশের সীমান্তের ভেতরে রয়েছি। এদিক দিয়ে বাংলাদেশের সীমান্ত গেছে কৃষকরা ফসল ফলায়, খুব সুন্দর। এই যে শুকাই গেছে, এগুলো ছিল উড়ি লাগাইছিল, যেটা সিম লাগাইছিল। এদিক দিয়ে আবার হাল চাষ করতেছে অন্য কিছু রোপণ করার জন্য। পাহাড় ঘেঁষে ভুট্টা ক্ষেত, এটা কিন্তু ভালো লক্ষণ নয় বর্ডার এলাকায়। তাই আশা করি পরবর্তীতে বর্ডারের পাশে আর ভুট্টা ক্ষেত হবে না, এটাকে নিষেধ করা হবে। এদিক দিয়ে দেখেন একটা ম্যাগনেট পড়ে আছে। এই ম্যাগনেট দ্বারা ভারত বাংলাদেশ সীমান্তকে দুভাগ করে দিয়েছে। এতক্ষণ আমরা খুব সুন্দর একটা পরিবেশ ভ্রমণ করলাম পায়ে হেঁটে হেঁটে। তো আপনাদের কাছে কেমন লেগেছে তার কাটার পাদদেশে, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন ইন্ডিয়ানরা যাচ্ছে গাড়ি দিয়ে, দেখেন।